الثعلب وهو إبراهيم وهو كان نصرة الخير آت محمد النبي وسنة الفضل والسنة محمد النبي وعده إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعات ضلالة وكل ضلالة في النار قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر وأنثى فلنحيينه حياة طيبة وقال النبي الكريم صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن الخلق উপস্থিত সম্মুখস্থ ইসলাম নদী নেতৃবৃন্দ আজ পবিত্র জুমাতে সূরা মুহাম্মাদের একটি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মানুষ ও মনুষ্যত্ব সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যত সৃষ্টি পাঠিয়েছেন, যাদের প্রাণ আছে, যাদেরকে আমরা প্রাণী বলি, জীবজন্তু বলি, ইসলামিক পরিভাষাতে পৃথিবীর সমস্ত প্রাণী যার মধ্যে প্রাণ আছে, আত্মা আছে, সেটা দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় যাবিল উকুল, আর আরেকটাকে বলা হয় গয়র যাবিল উকুল। মানে প্রাণীদের মধ্যে যেগুলি জীবজন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের মধ্যে কিছু প্রাণী, কিছু জীবজন্তু এমন আছে যাদের বুদ্ধিমত্তা আছে, জ্ঞান আছে, বিবেক আছে। আর কিছু প্রাণী এমন আছে যাদের বিবেক নেই, বুদ্ধিমত্তা নেই, জ্ঞান নেই। যাদের বিবেক আছে, বুদ্ধিমত্তা আছে, যারা ভালো মন্দ পার্থক্য বুঝতে পারে, তাদেরকে আমরা আমাদের ভাষায় কি বলি? তারা কারা? তারাই মানুষ। যাদের বুদ্ধি আছে, বিবেক আছে, যারা ভালো মন্দের পার্থক্য বোধ বোঝে, ন্যায় অন্যায়ের পার্থক্য বোধ আছে, হালাল হারাম বুঝতে পারে, সত্য মিথ্যা বুঝতে পারে, এরা হচ্ছে কি মানুষ। এছাড়া যাদের মধ্যে প্রাণ আছে, আত্মা আছে, চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, আরাম করে, বিশ্রাম করে, বাথরুম করে, কাজ করে, কিন্তু বিবেক বুদ্ধি নেই, তাদেরকে আমরা কি বলি? পশু। তারা হচ্ছে পশু। তো মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য মূলত কোন জায়গাতে? মূলত কোন জায়গায়? বিবেক ও বুদ্ধির জায়গাতে। পশুরাও খায়, আমরাও খাই, পশুরাও চলাফেরা করে, আমরা চলাফেরা করি, তারাও বাথরুম করে, আমরা বাথরুম করি,
তারাও আরাম করে, রাত্রিতে নিদ্রা যায়, আমরাও নিদ্রা যাই। তারাও কাজ করে, আমরাও কাজ করি। শুধুমাত্র পার্থক্য একটা জায়গাতে, সেটা হচ্ছে কি বিবেক বুদ্ধির জায়গাতে। মানুষ মানুষ এই জন্যে যে তার বিবেক বুদ্ধি আছে, তার জ্ঞান গরিমা আছে, সে তার বিবেক বুদ্ধির দিয়ে সত্য মিথ্যা বুঝতে পারে, ন্যায় অন্যায় বুঝতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য বিধি বিধান অবতীর্ণ করেছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবী, সমস্ত আসমানি গ্রন্থ কাদের জন্যে? মানুষের জন্য। যাদেরকে আমরা জীবজন্তু বলে মনে করি, যাদের বিবেক বুদ্ধি নেই, যাদেরকে আমরা পশু বলে আখ্যায়িত করেছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী, কোন রাসূল, কোন গ্রন্থ পাঠাননি। অথচ যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, আমাদের চাইতে প্রাণীদের জীবন অনেক সুশৃঙ্খল। তারা অনেক নিয়মের মধ্যে চলাফেরা করে। আপনি আমি যদি একটু লক্ষ্য করে তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন পশুদের জন্য, জীবজন্তুর জন্য কোনো গ্রন্থ, কোনো নবী রাসূল পাঠায়নি। তাদেরকে কেউ বলার নেই যে এইটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা অন্যায়, এটা বলার লোক কেউ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীবজন্তুকে এমন একটা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, এমন একটা প্রিন্সিপাল দিয়ে তৈরি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবজন্তুকে যে বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, যে অভ্যাস দিয়ে তৈরি করেছেন, প্রত্যেকটা জীবজন্তু সেই অভ্যাসের মধ্যেই জীবনযাপন করছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে জীবনযাপন করছে। আমাদের বাড়ির কাছে বা আমাদের বাড়িতে একটা পশু খুব পরিচিত, ছাগল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বৈশিষ্ট্য দিয়েছেন, তার খাদ্য কি? ঘাস পাতা খাবে। কখনো ছাগলকে দেখেছেন সে আন্দোলন করতে, যে না, আমরা সারা জীবন ঘাস খেয়ে মরে গেলাম, আমাদেরকে ঘাস খেতে ভালো লাগছে না, আমরা মাংস খাবো, বিরিয়ানি খাবো? যে বাঘ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাংস খাওয়ার অভ্যাস দিয়ে তৈরি করেছে, সে কখনো সহজে ঘাস খায় না, লতাপাতা খায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে স্থলে বসবাস করার জন্য তৈরি করেছেন, যে গরু, ছাগল এরা স্থলে বসবাস করবে, এরা কখনো পানিতে যায় না। যে জলে বসবাস করছে, সে কখনো আন্দোলন করতে চায় না যে আল্লাহ, আমি তো সারা জীবন জলে বাস করেই মরে গেলাম, এই শীত, গ্রীষ্ম, বর্ষা কিনা ঠান্ডা, কিনা গরম, এই মাছ সারা জীবন জলে বসবাস করতে হচ্ছে, আমরা এই জলে থাকবো, আমরা ডেঙায় উঠবো, আমরা স্থলে যাব। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে অভ্যাস দিয়ে তৈরি করেছেন, যার ঘাস খাওয়া অভ্যাস, সে সারা জীবন ঘাস খেয়ে জীবনযাপন করছে। যার মাংস খাওয়া অভ্যাস, সে সারা জীবন মাংস খেয়ে জীবনযাপন করছে। যে জলে বাস করার জন্য তৈরি হয়েছে, সে সারা জীবন জলে বসবাস করছে। সে কখনো ইচ্ছা পোষণ করে না যে আমি একবার স্থলে বাস করে, জঙ্গলে, মাটিতে গিয়ে বসবাস করে দেখে কেমন লাগে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থলে বসবাস করার জন্য তৈরি করেছেন, জঙ্গলে বসবাস করার জন্য তৈরি করেছেন, সে সারা জীবন জঙ্গলে, স্থলে বসবাস করছে। সে কখনো জলে নেমে এই আন্দোলন করে না যে আমরা আর ডেঙায় বসবাস করব না, আমরা আর স্থলে বসবাস করব না, আমরা আর জমিনে বসবাস করব না, আমরা এখন জলে বসবাস করব। কিন্তু মানুষ হাত ছেড়ে দেন, হাত ছেড়ে দিয়ে সবাই বসে, জুম্মার দিনে হাঁটু ধরে বসতে হয় না। কিন্তু মানুষের প্রথম ভিত্তি হচ্ছে অবাধ্য। মানুষের প্রথম ভিত্তি হচ্ছে অবাধ্য। মানুষের বৈশিষ্ট্যের মধ্যে এটাই রয়েছে যে মানুষ তার ইচ্ছা, যে প্রবৃত্তি আছে, সদা সর্বদা মানুষের প্রবৃত্তি মানুষকে সেই শিক্ষায় দেয় যেটা তার জন্য ক্ষতিকারক, যেটা তার জন্য অকল্যাণকর, যেটা তার জন্য কল্যাণকর নয়। আপনার পেটে সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আপনাকে ভাজা ভুজি খেতে ভালো লাগবে। আপনার জ্বর এসেছে, আপনার টক খেতে ভালো লাগবে। এটা মানুষের বৈশিষ্ট্য। সরকার এত নিয়মকানুন তৈরি করেছে মানুষের কল্যাণের জন্য, যে মানুষ যখন রাস্তায় চলবে, বাইক চালাবে, বিনা হেলমেটে চলা যাবে না, বিনা হেলমেটে চলা যাবে না। মানুষ এত সুন্দর নিয়ম পাওয়ার পরেও মানুষ এই আইন মানবে না।
মানুষ এই আইন মানবে না। তার কি হেলমেট নেই? না, আছে। কেন? তার যে প্রবৃত্তি, আমি কারোর অধীনে চলবো না। কে কোন পুলিশ আর কে আমি মানবো না, হেলমেট পরবে না। যদি রাস্তায় চলতে গিয়ে দূরে কোথাও দেখা যাচ্ছে চেকিং হচ্ছে, পুলিশ আছে, পেছন থেকে হেলমেটটা খুলে মাথায় পরে চেকিংটা পার হয়ে যাওয়ার পরে আবার খুলে বাইকে রেখে দেয়। মানুষের ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, এই পার্থক্য বোধটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি মানবো না, এটাই হচ্ছে মানুষের মূল স্লোগান। সরকার যখন আরো আইন করা করলো যে তুমি যদি হেলমেট না পরে রাস্তায়, হেলমেট পরছো না ঠিক আছে, কিন্তু আমরা আইন তৈরি করছি কি, যে কোনো বাইকওয়ালা বিনা হেলমেটে পেট্রোল পাম্পে যায়, তেল দেবো না, পেট্রোল দেবো না। মানুষ আবার সরকারকে ফাঁকি দেওয়ার জন্য ওই যে মানবো না টেন্ডেন্সি তৈরি হয়েছে, যে তুমি যাই করো আমি মানবো না। ও পেট্রোল পাম্পে ঢোকার আগে হেলমেটটা পরে নিয়ে, তেলটা নেওয়ার পরে পেট্রোল পাম্পে বেরিয়ে আবার হেলমেটটা খুলে মাথায় দিয়ে পিছনে রেখে চলে যাচ্ছে। ট্রাফিক আইন আছে, রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল আছে। যদি পুলিশ না থাকে, পুলিশ যদি তাকে না আটকায়, ও জীবনে রেড সিগন্যাল আছে না গ্রিন সিগন্যাল আছে দেখবে না। অ্যাক্সিডেন্ট হবে কি হবে না দেখবে না। কেন? যে ওর প্রবৃত্তি ওকে বারবার এই দিকে পরিচালিত করছে যে তুমি মানবে না, এইরকম একটা জাতি যাদের অভ্যাসের মধ্যে কি আছে, যে মানবো না, আমার বিপদ লাভ ক্ষতি কি আছে আমি দেখবো না। আমার একটাই স্লোগান যে আমি মানবো না। আমি কারো গোলাম নই, আমি কারো দাস নই, আমি আমার মনের মালিক। কিছু যুব সম্প্রদায়ের আজকে স্লোগান কি, যে আমি কারো বাপের চাকর না, আমি আমার মনের মালিক, আমি বাপকে ভয় করি না। এরা হচ্ছে সবথেকে বড় শয়তান, মানুষ যখন এইরকম প্রবৃত্তির, তখন যদি মানুষকে সভ্যতার পোশাক দিয়ে সামাজিকতার বাঁধনে বেঁধে তাকে আটকে না রাখা যায়, তো একে সভ্য করা, সামাজিক করা, প্রকৃত মানুষ করা কখনোই সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ করার জন্য, মানুষকে ওই বিবেক বুদ্ধি জাগ্রত করার জন্য বিধান কি দিলেন? পবিত্র কোরআন, সহিহ হাদিস, এবং এগুলোকে তাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য, এগুলো বারবার রিমাইন্ড করার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন নবী বা রাসূল পাঠিয়েছেন। আমরা দেখতে পাই যে মানুষ জন্মসূত্রে মানুষ পরিচয় পেলেও মনুষ্যত্ব যে একটা বিষয়, সেটা এমনি এমনি পাওয়া যায় না। পশু এমনি এমনি হয়ে যায়, গাছপালা জন্মসূত্রে গাছপালা হয়ে যায়, কিন্তু মানুষ জন্মসূত্রে মানুষ হয় না। মানুষকে জন্য আমরা কখনো কখনো কি বলি, জানোয়ার নাকি লোকটা, পশু নাকি লোকটা, তখন বলে আমরা, যখন তার মানুষ হওয়ার পরও যে মানবিক আচরণ, মানবিক গুণ, মনুষ্যত্ব তার মধ্যে প্রকাশ পায় না, সে যখন ওই বিবেক বুদ্ধি দিয়ে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারে না, যখন সে তার বিবেক বুদ্ধি দিয়ে তার কল্যাণ অকল্যাণের পার্থক্য বোধ করতে পারে না, তখন আমরা, তারা সেই ব্যক্তি আমাদের মতো কথা বলতে পারলেও, আমাদের মতো চলাফেরা করতে পারলেও, আমাদের সমাজে বসবাস করলেও, আমরা তাকে মানুষ বলে মনে করি না। তখন তাকে আমরা কি বলে আখ্যায়িত করি? পশু বলে আখ্যায়িত করি। এটা আমরা বলি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে ওয়ালাকাদ যারানা জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এমন অনেক মানুষ এবং জিনদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে, এমন অনেক মানুষ এবং জিনদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। এই যে মানুষগুলো যারা জাহান্নামে যাবে, এই যে জিনগুলো যারা জাহান্নামে যাবে, এদের অপরাধ কি, এদের দোষ কি, এরা কি অপরাধ করেছে? যেগুলোকে আমরা অপরাধ মনে করি আমাদের সমাজে, সেটা মদ খাওয়া হতে পারে, গাঁজা খাওয়া হতে পারে, ব্যভিচার হতে পারে, বেপরদা হতে পারে, বেনামাজি হতে পারে, যাকাত ত্যাগ করা হতে পারে, আরো যেগুলোকে আমরা গুনাহ বা পাপ মনে করি, সেই রকম পাপী এরা নয়। কিন্তু এরা জাহান্নামে তারপরেও যাবে কেন? এদের অপরাধ কি? এরা কোন অপরাধে জাহান্নামে যাবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের অপরাধগুলি হচ্ছে এমন অপরাধ যেগুলিকে আমরা অপরাধ বলে মনেই করি না, এদের প্রথম অপরাধ কি? লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এদের চোখ থাকতো, চোখ দিয়ে দেখে না।
এরা চোখ থাকতেও চোখ দিয়ে দেখে না। তার মানে কি, এরা কিন্তু অন্ধ নয়। কোন মানুষ, এদের চোখ আছে, কেউ কি রাস্তায় হাঁটার সময় চোখ বন্ধ করে হাঁটবে? দুনিয়ায় কেউ ওরকম আছে? বরং যার চোখ নেই সে কত আফসোস করে চোখ পাওয়ার জন্য, যে আল্লাহ যদি আমার চোখটা থাকতো আমি কত সুন্দরভাবে দেখে পথ চলতে পারতাম। আর যার চোখ আছে সে চোখ বন্ধ করে রাস্তায় হাঁটবে, এটা কল্পনা করা যায় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন যে এদের চোখ থাকতেও চোখ দিয়ে দেখে না? কেন বলছেন? যেটা দেখার জিনিস সেটা দেখে না, যেটা দেখার জিনিস সেটা দেখে না, আর যেটা না দেখার জিনিস সেটা দেখে। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু সেই কান দিয়ে তারা শোনে না। তাহলে কি সেই কানে আঙুল দিয়ে থাকে, কানে তুলো দিয়ে থাকে? না। এদের কান থাকতো, কান দিয়ে শোনে না, মানে কি? ওই চোখের মতোই আল্লাহ রাব্বুল আলামিন এই কানকে যে জন্য বানিয়েছেন, যে জন্য সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যে এরা কানকে ব্যবহার করে না, সেই উদ্দেশ্যে এরা কানকে মূল্যায়ন করে না। কানকে মানুষ ব্যবহার করে গীবত, পরচর্চা, পরনিন্দা, গান বাজনা, অশ্লীল কথা, বেহায়াপনার জন্য। যে কানকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার তৈরি করেছেন, সেই জন্য মানুষ ব্যবহার করে না এই কান। ওয়ালাহুম কুলুবুন, তাদের বিবেক আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই বিবেক দিয়ে তারা উপলব্ধি করে না। চোখ আর কান দুটি এমন জিনিস, প্রথমে মানুষ চোখ দিয়ে দেখে, তারপর উপলব্ধি কোথায় করে? বিবেকে। মানুষ প্রথমে কান দিয়ে শোনে, তারপরে ন্যায় অন্যায় উপলব্ধি কোথায় করে? বিবেকে। তো এরা কান দিয়ে শোনার পরে বিবেকে তাদের দংশন করে না, চোখ দিয়ে অন্যায় দেখার পরেও বিবেক তাদের দংশন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি নিয়ামত, চোখ, কান, বিবেক, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেই জন্য বা সেই উদ্দেশ্যে যখন মানুষ এই তিনটি নিয়ামতকে, এই তিনটি সৃষ্টিকে মানুষ সেই উদ্দেশ্যে ব্যবহার করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? উলাইকা কাল আনআম, এরাই চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, এরাই চতুষ্পদ জন্তু। আমি প্রথমে বলেছিলাম যে মানুষ জন্মসূত্রে মানুষ হয় না, মানুষকে মানুষ বলে কেন? বিবেক বুদ্ধির জন্য। যখন এই বিবেক বুদ্ধি তারা কাজে লাগায় না, এই বিবেক বুদ্ধি দিয়ে সৎ ন্যায় অন্যায় মূল্যায়ন করে না, সৎ অন্যায় সৎ অসৎ মূল্যায়ন করে না, হারাম হালাল মূল্যায়ন করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর মানুষ বলছেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? চতুষ্পদ জন্তু বলছেন। চতুষ্পদ জন্তু বলছেন। তো মানুষ এমনি এমনি হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য বিবেক বুদ্ধির প্রয়োজন আছে, মানুষ হওয়ার জন্য বিবেককে জাগ্রত করার প্রয়োজন আছে, মানুষ হওয়ার জন্য আমার জন্য কোনটা কল্যাণকর, আমার জন্য কোনটা ভালো, যদি আমি বুঝতে না পারি, যদি কেউ আমাকে বলে বোঝাচ্ছে যে ভাই তুমি যে বিড়ি খাচ্ছ, তুমি যে সিগারেট খাচ্ছ, তুমি যে তামাকজাত দ্রব্য পান করছো, তোমার জন্য এটা কল্যাণকর নয়, এটা ক্ষতিকারক, যখন কি আমাকে বুঝিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, তাহলে কি আমার বিবেক আছে? বিবেক আছে? আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা ঝোড়ে কোন একটা কুকুরের বাচ্চা হয়েছে, আপনি জানেন না যে ওই ঝোড়ের মধ্যে কুকুর তার বাচ্চাগুলোকে আগলে আছে, আপনি জানেন না, আর আপনার আদৌ কোনো ইন্টেনশন নেই যে আমি চলতি পথে ওই কুকুরটাকে কষ্ট দেব বা ওই বাচ্চাগুলোকে নিয়ে পালিয়ে যাব, আপনার কোনো চিন্তাও নেই, আপনি জানেনও না, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এমনি আনমনা। যদি কুকুর বুঝতে পারে যে আমার বাচ্চাকে আমি এখানে নির্জন জায়গাতে আগলে রেখেছি, আর একজন ব্যক্তি আমার দিকে এগিয়ে আসছে, ওই কুকুর একবার ভাববে না যে আচ্ছা এই ব্যক্তি আমার বাচ্চার ক্ষতি করবে কি করবে না, সে ভাববে না, সে এত রিস্ক নেবেই না, ক্ষতি করবে কি করবে না সে এত রিস্ক নেবেই না। সে যদি জানতে পারে যে আমার দিকে একটা লোক ধেয়ে আসছে, যেখানে আমি আমার বাচ্চাকে আগলিয়ে রাখি, সে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে ওই লোকটা তাড়া করবে। লোকটা আদৌ জানতেই পারলো না কেন কেন তাড়াচ্ছে কুকুরটা। একটা নিরীহ প্রাণী, যে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অবহেলিত প্রাণী কুকুর, সেও তার ভালো মন্দ বোঝে, সেও তার ক্ষতি বোঝে। একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সে বুঝতে পারছে না যে বিড়ি খেলে ক্ষতি আছে, গাঁজা খেলে ক্ষতি আছে, মদ খেলে ক্ষতি আছে। অথচ দুনিয়ার মধ্যে একটাই কোম্পানি, যে কোম্পানি প্রোডাক্ট তৈরি করার সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজ করে কি এর মধ্যে ক্ষতি আছে, কল্যাণ নেই।
তারপরেও যারা এগুলি সেবন করছে, পান করছে, খাচ্ছে, আমি হারাম হালালের প্রশ্নে যাচ্ছি না, এটা হারাম না হালাল, মাকরু না কি, আমি ওই প্রশ্নে যাচ্ছি না। আমি এতটুকু বলতে চাই যে এর মধ্যে ক্ষতি আছে কি নাই, এর মধ্যে ক্ষতি আছে কি নাই। আপনি মানুষ, আপনার বিবেক আছে, আপনি ক্ষতিকর জিনিস কেন করবেন? যদি আপনি লাভ ক্ষতি নিজের বুঝতে না পারছেন, তাহলে আপনার মানবিক যে মূল্যবোধ, আপনার যে বিবেক বুদ্ধি চেতনা কোথায় গেল? আপনাকে মানুষ বলা যায় কি? ভাবতে হবে বিষয়টা নিয়ে, বিষয়টা নিয়ে ভাবতে হবে। মানুষ হওয়ার জন্য শুধুমাত্র মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষ হওয়ার জন্য শুধুমাত্র মানুষের পেটে জন্মগ্রহণ করা যথেষ্ট নয়। মনুষ্যত্ব, মানবিক আচরণ, এগুলি সাধনা, এগুলি একটু একটু করে অর্জন করতে হয়। একজন ব্যক্তি, ডক্টর মুজাফফর বিন মোহসেন সাহেব, নাম শুনেছেন আপনারা? ওনার যে পত্রিকা আছে বাংলাদেশের, আল ইখলাস পত্রিকা, ওখানে আমি আলহামদুলিল্লাহ লেখালেখি কাজ করি। তো ওখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন পাঠাই। একদিন একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ইসলামের অবদান কি? নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ইসলামের অবদান কি? প্রশ্নটা প্রথমে পড়ার পরে আমি একটু হকচকে গিয়েছিলাম যে তাই তো, এবার কেমন প্রশ্ন। কারণ আমাদের কাছে নৈতিকতা শব্দটা একটু ভারী, হয়তো সচরাচর আমরা খুব কম শুনি। সাধারণ মানুষ যারা আমরা, মানবিক মূল্যবোধ এটার সঙ্গে আমরা খুব কম পরিচিত, এটাও একটা ভারী শব্দ বাংলা হলেও। যখন আমি এই নিয়ে একটু রিসার্চ করতে শুরু করলাম যে তাই তো, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ উন্নয়নে ইসলামের অবদান কি, খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি এত তথ্য পেলাম, এত তথ্য পেলাম, এবং এক কথায় বলতে পারি ইসলামের যত বিধান আছে, ইসলামের যত বিধান আছে, প্রত্যেকটা বিধানের মধ্যে কি আছে? নৈতিকতা আছে এবং মানবিক মূল্যবোধ আছে। নৈতিকতা বলতে কি বোঝায়? এটা ভারী শব্দ হলেও জিনিসটা খুব সহজ। নৈতিকতা বলতে বোঝায় যে আমাদের যে সামাজিকতা, এই যে প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, এদের সঙ্গে একটু মুচকি হেসে কথাবার্তা বলা, একটু ভদ্র আচরণ করা, একটু সহযোগিতা করা, একটু বিপদে পাশে দাঁড়ানো, একটু খোঁজ খবর নেওয়া, এই যে সামাজিক যে বিষয়গুলি, এটার নামে কি? নৈতিকতা। ইসলামে এগুলির মধ্যে এত মূল্য, এত জোর দিয়েছে প্রতিবেশীর সঙ্গে মানুষের বিপদে দাঁড়ানোর জন্য, মুস্কি হাসির সম্পর্কে, মানুষের সহযোগিতা করার ব্যাপারে এত জোর দিয়েছে। তা আমাদের ইসলামকে নৈতিকতা থেকে খালি হতে পারে? মানবিক মূল্যবোধ, যে মানুষকে মূল্যায়ন করা, মানুষকে দাম দেওয়া, মানুষকে মূল্যায়ন, মানুষকে দাম দেওয়া, এর এত মূল্যায়ন ইসলাম করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান কতলা নাফসান বিগয়রি নাফসিন, যে ব্যক্তি অন্যায় ভাবে কোন একজন ব্যক্তিকে হত্যা করলো, যে ব্যক্তি অন্যায় ভাবে কোন একজন ব্যক্তিকে হত্যা করলো, ফাকাদ কতলান নাসা জামিআন, সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো। এত মূল্যায়ন ইসলাম মানুষ জাতির প্রাণকে দিয়েছে। ইসলামের প্রত্যেকটা আচরণেই নৈতিকতা আছে, মানবিক মূল্যবোধ আছে, কিন্তু মুসলিমদের মধ্যে নেই। সমস্যা হচ্ছে এখানে যে ইসলামের প্রত্যেকটা বিধানে নৈতিকতা আছে, মানবিক মূল্যবোধ আছে, ইসলামে আছে, কিন্তু মুসলিমদের মধ্যে নেই। নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি অন্যায় কাজ করি, নামাজ পড়ি অশ্লীল কাজ করি, আমি ইমানদারও বটে আবার গুনাহগারও বটে। এটা নয়। মানুষের একটা দিক থাকবে, কোন একদিকে। দুই দিকে কে থাকে? দুই দিকে কারা থাকে? মুনাফিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা দুই দিকে ছোটাছুটি করছে, তারা দুই দিকে ছোটাছুটি করছে। লা ইলাহা ওয়ালাই ওয়ালা লা ইলাহা ওয়ালাই, এদিকেও যেতে পারছে না, এদিকেও যেতে পারছে না, একেও ছাড়তে পারছে না, একেও ছাড়তে পারছে না। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। ইমানদারের একটা স্ট্যান্ড থাকবে, নৈতিক আদর্শ থাকবে যে আমি ইমানদার, আমি যাকে হালাল বলেছি সেটা আমার জন্য হালাল, আমি যাকে হারাম বলেছি সেটা আমার জন্য হারাম, আমি মৃত্যু পর্যন্ত হারামের গা ঘিসবো না। আমি মিথ্যাকে হারাম বলেছি, জীবনেও মিথ্যা বলবো না। আমি সুদকে হারাম বলেছি, আমি জীবনেও সুদ খাবো না। আমি ঘুষকে হারাম বলেছি, আমি জীবনে ঘুষের মুখ দেখবো না।
এটা স্ট্যান্ড হওয়া দরকার, নৈতিক থাকা দরকার। কিন্তু আমরা ইমানদার মুখে দাবি করছি, কিন্তু এত ঠুনকো ইমান আমরা দুনিয়াবি সামান্য স্বার্থে ঘুষ খেয়ে নিচ্ছি, দুনিয়াবি সামান্য স্বার্থে লোনে টাকা নিয়ে নিচ্ছি, সুদে টাকা নিয়ে নিচ্ছি, সুদে টাকা দিচ্ছি, দুনিয়াবি সামান্য স্বার্থে গীবত করছি বা চর্চা করছি। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের মধ্যে নৈতিকতা থাকবে। নৈতিকতা বলতে এটা আদর্শ, এটা নিজস্ব স্থান, এটা নিজস্ব স্থান। সে ওখান থেকে জীবনে নড়বে না। দুনিয়ার মানুষ একদিকে হয়ে যায়, সে যখন মিথ্যাকে মিথ্যা বলে জেনেছে, দুনিয়ার লোক মিথ্যা বলে ব্যবসা করলেও সে মিথ্যা বলে ব্যবসা করবে না। কারণ তার মধ্যে নৈতিকতা আছে, তার মধ্যে আদর্শ আছে। কি আদর্শ? যে সে মিথ্যাকে মিথ্যা বলে জানে। আজ যারা ইমানদার, আমরা যারা মুসলিম বিশেষ করে, আমাদেরকে আমাদের ইমান নিয়ে আরেকবার ভাবা দরকার যে আমরা কেমন ইমান। আর যখন ইমানদার আমরা, আমাদের আদর্শ কেমন হওয়া দরকার, আমাদের চরিত্র কেমন হওয়া দরকার। মানুষ হওয়ার জন্য যেরকম বিবেক বুদ্ধির প্রয়োজন আছে, মানুষ হওয়ার জন্য যেরকম বিবেক বুদ্ধি ছাড়া মানুষ হওয়া যায় না, ঠিক একই রকম ভাবে আমরা যে বেঁচে আছি, আমরা যে বেঁচে আছি, আল্লাহর দৃষ্টিতে সবাই বেঁচে নেই। আল্লাহর দৃষ্টিতে সবাই বেঁচে নেই। ওই জন্য বাংলা প্রবাদেও বলে, আরবি প্রবাদেও বলে যে কিছু মানুষ মরার আগেই মরে গিয়েছে। কখন বলে? কখন বলে যে ওই মানুষটা মরার আগেই মরে গিয়েছে। কখন বলে? যখন তারা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু বনার মতো ভূমিকা পালন করছে। তার সামনে যত অন্যায় হয়ে যাক প্রতিবাদ করে না, যত ন্যায় অন্যায় হয়ে যাক প্রতিবাদ করে না। কে কি করছে কে কি করছে না কোনো যায় আসে না। সে দিন যায় দিন খাটে, সকালে উঠে মাঠে যায়, সন্ধ্যের সময় বাড়ি আসে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আবার মাঠে যায়। দুনিয়ার লোক কি করছে, ছেলে মেয়ে কি করছে, কোথায় কি অন্যায় ন্যায় অন্যায় হচ্ছে কোনো খোঁজ খবর রাখে না। ছেলে স্কুলে যায়, কোথায় যায়, কি পড়াশোনা করে। ভাই আপনার ছেলে স্কুলে যায়? হ্যাঁ যায়। পড়াশোনা করে? হ্যাঁ করছে। তো কেমন করছে অত বুঝি না ভাই। আমি স্কুলে যাই, ভালো স্কুল নাম শুনেছি, দায়িত্ববোধ নেই, দায়িত্ববোধ নেই। তার ছেলে কোথায় যায়, কি শিখছে না শিখছে, তার মেয়ে কোথায় যায়, কি শিখছে না শিখছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে তার মিশা উচিত ছিল, কোনো দায়িত্ববোধ নেই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের দৃষ্টিতে এরা বেঁচে থাকলেও আদতে এরা বেঁচে নেই। বেঁচে কারা আছে দুনিয়ার মধ্যে, কাদেরকে আমরা জীবিত বলে মনে করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা, যেই নারী কিংবা পুরুষ, যে ব্যক্তি সৎ কাজ করে, মানে আমিলা, যে ব্যক্তি সৎ কাজ করে, মিন যাকারি ওয়া উনসা, সে নারী হোক কিংবা পুরুষ, ওহুয়া মুমিন, আল্লাহর প্রতি ঈমান রেখে, কিয়ামতকে ভয় করে, পরকালকে ভয় করে, জাহান্নামের ভয়ে, জান্নাত প্রাপ্তির আশায়, পরকালে পরিত্রাণ প্রাপ্তির আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ভালো কাজ করে, সে নারী হোক কিংবা পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা নুহইয়ান্নাহু, ফালা নুহইয়ান্নাহু, আমি অবশ্যই তাকে জীবিত করব। ভাষাটা বোঝেন? আল্লাহ কি বলছেন? ফালা নুহইয়ান্নাহু, আমি অবশ্যই তাকে জীবিত করব। আচ্ছা, যে মানুষটা ভালো কাজ করছে, নারী কিংবা পুরুষ, সে জীবিত না মৃত? সে জীবিত না মৃত? মরা মানুষ কাজ করতে পারে, মৃত মানুষ কাজ করতে পারে, ভালো কিংবা খারাপ কিছু করতে পারে না। না ভালো করতে পারে না খারাপ করতে পারে, কিছুই করতে পারে না। সে জীবিত আছে বলে তো কাজ করতে পারছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে যারা ভালো কাজ করে আমি তাদেরকে জীবিত করব। তার মানে সবাই বেঁচে নেই। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেই বাঁচিয়ে রেখেছেন। এদের মধ্যে আল্লাহর দৃষ্টিতে ওরাই বেঁচে আছে যারা সৎ কাজ করে, ভালো কাজ করে। এখন আমাদের মধ্যে অনেক জিনিস আছে, আমরা যারা ইমানদার বলে দাবি করছি, মুমিন বলে দাবি করছি। ভাই তোমার মধ্যে ইমান আছে? হ্যাঁ ইমান তো আছে, আমি তো এই ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পরকালকে বিশ্বাস করি। আমল করো, ভালো কাজ করো, নামাজ রোজা হজ যাকাত, যেগুলি কল্যাণকর কাজ, ভালো কাজ, সেগুলি করো। এগুলো করা হয় না, এগুলি করা হয় না। এই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে জীবিত না মৃত?
আমল ছাড়া, ভালো কাজ ছাড়া কোন একজন ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে জীবিত বলে আখ্যায়িত নন। তো প্রথমে মানুষ হওয়ার জন্য, আপনার জন্য, আমার জন্য প্রথম দায়িত্ব কি? বিবেককে জাগ্রত রাখা। এই বিবেক দিয়ে ন্যায় অন্যায়ের মূল্যবোধ করা, ভালো মন্দের পার্থক্য করা। আর আমি যে বেঁচে আছি, এই বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্য আপনার জন্য, আমার জন্য দায়িত্ব কি? কি দায়িত্ব? সৎ কাজ করা, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো কাজ করতে থাকা। যখনই আপনার আমল বন্ধ হয়ে গিয়েছে, তার মানে আপনি আল্লাহর সামনে, আল্লাহর দৃষ্টিতে কি হলেন? মরে গেলেন, মরে গেলেন। ওই জন্য মানুষ, বিশেষ করে ইমানদাররা, কখনোই আমল ছাড়া জীবিত থাকতে পারে। আমল দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি বেঁচে আছেন। বিবেক বুদ্ধি জাগ্রত করে, ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে, হালাল হারামের মধ্যে পার্থক্য করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি মানুষ। আর এর জন্য প্রয়োজন হচ্ছে একটা ভালো সমাজ, একটা ভালো পরিবার। মনুষ্যত্ব আর পশুত্বের মধ্যে পার্থক্য হচ্ছে সমাজ আর অসমাজ। সামাজিকতা আর অসামাজিকতার মধ্যে পার্থক্য কি জানেন? একটা বাগান একটা জঙ্গলের মতো। যে পার্থক্যটা একটা বাগানের মধ্যে আর একটা জঙ্গলের মধ্যে। যে বাগান যেটা, পার্ক বা বাগান যেটা, সেখানে যা আছে জঙ্গলেও তাই আছে। বাগানে কি থাকে? গাছপালা থাকে। জঙ্গলে কি থাকে? গাছপালা থাকে। কিন্তু মানুষ এই দুটির মধ্যে একটাকে ভালোবাসে আর একটাকে ভয় করে। একটাকে ভয় করে। মানুষ বাগানকে ভালোবাসে আর জঙ্গলকে ভয় করে। মানুষ বাগানকে দেখতে সুন্দর লাগে, তার অন্তরে আনন্দিত হয়। মানুষ তার রূপে গুণে মুগ্ধ হয়ে, আকর্ষিত হয়ে অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে দেখতে যায় কি? বাগান। কিন্তু আপনার আমার বাড়ির সামনে এই জঙ্গল আছে, কেউ শখ করে চলো জঙ্গলটা দেখে আসে, কেউ যায়? যায় না। কেন? যেটা বাগান আর এই জঙ্গল, এই যে দুটির মধ্যে এত তফাৎ। মানুষ একটাকে ভালোবাসে, একটাকে বাসে না। মানুষ একটাকে দেখে মুগ্ধ হয়, আনন্দিত হয়, আর একটা দেখে মুগ্ধ হয় না, আনন্দিত হয় না। মানুষ একটাতে নিরাপত্তা অনুভব করে আর একটার মধ্যে ভয় ভীতি অনুভব করে। এর মধ্যে পার্থক্য কি? বাগান বাগান হয়েছে আর জঙ্গল জঙ্গল হয়েছে কি কারণে? কে বলতে পারবেন? যত্ন। কি? যত্ন। মানুষ যাকে যত্ন দিয়ে লালন পালন করেছে, সেটা কি? বাগান। বাগান বাগান হয়েছে কেন? যে তার জন্য যেগুলো ক্ষতিকারক জিনিস, আগাছা, সেগুলোকে কেটে দেওয়া হয়েছে বলে সেটা দেখতে সুন্দর লাগছে। আর যেটা জঙ্গল, সেটা জঙ্গল হয়েছে কেন? তাকে যত্ন করেনি। তার জন্য যেটা ক্ষতিকারক জিনিস, আগাছা, সেটাকে নষ্ট করেনি। সেটা মানুষ জঙ্গলকে ভালোবাসে না, জঙ্গলের মধ্যে ভয় ভীতি অনুভব করে। কেন? যের মধ্যে গাছ তো আছে, সঙ্গে সঙ্গে ক্ষতিকারক বস্তু, সাপ, ব্যাঙ, বাঘ থাকতে পারে। মানুষ গভীর জঙ্গলে ঢুকতে ভয় করে, কিন্তু গভীর বাগানে মানুষ আনন্দের সঙ্গে দড়িয়ে চলে যায়। এটাই হচ্ছে সমাজের মধ্যে আর অসমাজের মধ্যে পার্থক্য। যদি আপনি আপনার পরিবারকে, আপনার সমাজকে যত্ন করে তৈরি করছেন, দায়িত্ব নিয়ে তৈরি করছেন, তার মধ্যে কল্যাণ আছে। তাকে মানুষ ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, নিরাপত্তা অনুভব করবে। আর যদি আপনি যত্ন না করেন সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, তো সেই পরিবারকে, সেই সমাজকে মানুষ কি করবে? ভয় করবে, ঘৃণা করবে। কেন? যে এরা কথা বলার সময় অশালীন কথাবার্তা বলবে, ভদ্রতা রাখবে না, গালাগালি করবে, পরচর্চা, পরনিন্দা, গীবত সবকিছুর মধ্যে থাকবে। এই জন্য আমাদের পরিবারকে, আমাদের সমাজকে জঙ্গল নয়, কি করতে হবে? বাগান করতে হবে। আর বাগান করতে হলে কি প্রয়োজন? যত্নের প্রয়োজন, একটু মনোযোগের প্রয়োজন আছে, একটু যত্নের প্রয়োজন আছে। যে একটু আমাদের মধ্যে যেগুলো আগাছা আছে, খারাপ অভ্যাস, বদ অভ্যাস, সেগুলোকে ত্যাগ করে সমাজকে, পরিবারকে আদর্শ সমাজ তৈরি করতে হবে। আদর্শ সমাজ তৈরি না হলে সেই সমাজ থেকে আদর্শ মানুষ তৈরি হতে পারে না।
আমি একটা হাদিস বলে বক্তব্য শেষ করবো, সময় অনেক হয়ে যাচ্ছে। সহিহ বুখারীর একটা প্রসিদ্ধ হাদিস, আমরা সকলেই জানি যে বানী ইসরাঈল একজন ব্যক্তি যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কতালা মিয়াতা রাজুল, একজন ব্যক্তি এক নয় দুই নয় 100 জন ব্যক্তিকে হত্যা করেছিল। কয়জনকে? 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে তার মধ্যে আত্মসমালোচনা তৈরি হয়েছে, অনুভূতি তৈরি হয়েছে, অনুতপ্ত তৈরি হয়েছে যে তাই তো, আমি এত বড় অপরাধী, 100 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমার এই পাপ কিভাবে মোচন হবে, কিভাবে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো, কিভাবে আমি এই পাপ থেকে মুক্ত হতে পারবো। তিনি খোঁজ করলেন যে আমার এই পাপ থেকে মুক্তি হতে পারবো, আমি যে সমস্যার মধ্যে আছি এই সমস্যার সমাধান বলতে পারবে এমন ব্যক্তি দুনিয়াতে কি আছে? তাকে বলা হলো ফাদুল্লাহ আলা আলিমিন, যে অমুক জায়গায় একজন আলিম ব্যক্তি আছে, তুমি সেখানে যাও, তার কাছে তোমার সমস্যার কথা বলো, আমাদের বিশ্বাস তোমাকে ওই আলিম তোমার এই সমস্যার সমাধান শুনে সঠিক সমাধান বলতে পারবে। ওই ব্যক্তি গিয়েছেন, গিয়ে বললেন যে আমি এমন একজন ব্যক্তি 100 জন ব্যক্তিকে হত্যা করেছি, ফাহাল্লি তওবা, আমার কি এই পাপের ক্ষমা আছে, আমার কি এই পাপের প্রায়শ্চিত্ত আছে? ওই আলিম তাকে ফতোয়া দেওয়ার আগে জিজ্ঞাসা করলেন যে তুমি আজ কেন এসেছো, তুমি আজ কেন এসেছো? যদি আমাদের সাধারণত যাদের একটু বিবেক বোধ জাগ্রত আছে, মানবিক বোধ একটু জাগ্রত আছে, যদি অজান্তে আপনার গায়ে আমার একটু হাত লেগে যায় জোরে, মনে কষ্ট হয় না? ইস, লোকের গায়ে লেগে গেল, ভাই ক্ষমা করে দিন, ভাই ক্ষমা করে দিন। এতটুকু লাগলেও আপনার অন্তরে আঘাত লাগে, আমার অন্তরে আঘাত লাগে। আর এই ব্যক্তি এক নয় দুই নয় 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে আজ এসেছে ক্ষমা চাইতে। ওই আলেম অবাক হয়ে গেলেন, তুমি আজ তুমি এসেছো ক্ষমা চাইতে, তোমার আগে কেন মনে হয়নি তুমি অপরাধ করছো, তুমি অন্যায় কাজ করছো? তখন ওই ব্যক্তি বললেন যে আমি যে গ্রামে বসবাস করি সবাই এরকম, সবাই চোর ডাকাত মস্তান, খুন খারাপা লেগেই আছে, মানুষকে হত্যা করে জমি জায়গা আত্মসাৎ করে খাওয়া, এটাই আমাদের সমাজের প্রথা অভ্যাস। তখন ওই আলিম ওই ব্যক্তিকে বললেন যে শোনো, তোমার তো তওবা কবুল হবেই নিশ্চিত, কিন্তু তুমি তওবা করার পরে তোমার তওবায় অটল থাকতে হলে, আজকে অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে অনেক ভাই আবেগে এসে হঠাৎ করে তওবা করে নেয়, নামাজ ধরে নিল, দুদিন পরে কি হয়? ছেড়ে দিচ্ছে কেন? এটা কারণ ওই ব্যক্তি ওই আলেম ওই ব্যক্তিকে বললেন তুমি তো তওবা করে নেবে ঠিক আছে, কিন্তু তোমার তওবায় তুমি টিকে থাকতে হলে, তুমি এই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে, তোমার যে খারাপ গ্রাম উখরুজ মিনাল করিয়াতিল খাবিসাতিল আনতা ফিহা, তুমি যে তোমার খারাপ গ্রামে বসবাস করছো, ওই খারাপ গ্রাম থেকে বেরিয়ে যাও, ওই খারাপ গ্রাম থেকে বেরিয়ে যাও, গিয়ে অমুক গ্রামে কিছু ভালো মানুষ আছে ইয়াবুদুনাল্লাহ ওয়াহদাহু, যে মানুষগুলো এক আল্লাহর উপাসনা করে, ফা'বুদ মাহুম, তুমি গিয়ে তাদের সঙ্গে আল্লাহর উপাসনা করবে, ওয়ালা তারজি ইলা আরজিকা আবাদান, আর তুমি কখনোই তোমার গ্রামে ফিরে আসবে না। কেন? ফাইন্নাহা আরযু সুইন, নিশ্চয় এই গ্রামটা হচ্ছে কি খারাপ গ্রাম। কি বুঝতে পারলেন? খারাপ পরিবেশে থেকে ভালো হওয়াটা খুব কঠিন, খারাপ সঙ্গী সঙ্গে থেকে নিজেকে ভালো রাখাটা খুব কঠিন। যে সমাজের মানুষ সুদকে সুদ মনে করে না, সেই সমাজে আপনার ছেলে আমার ছেলে চোখ খুলে নিজেকে সুদ থেকে বাঁচিয়ে রাখাটা সত্যি খুব কঠিন। যে সমাজের ছেলে মেয়েরা অবৈধ প্রেম ভালোবাসাকে পাপ মনে করে না, সেই সমাজের যুবক বা যুবতী নিজেকে ওই অবৈধ প্রেম ভালোবাসা থেকে বাঁচিয়ে রাখাটা সত্যি খুব কঠিন। যে সমাজের মানুষরা ব্যভিচারকে অন্যায় মনে করে না, সেই সমাজের থেকে আপনার আমার পক্ষে ব্যভিচারকে অন্যায় মনে করাটা সত্যি খুব কঠিন। সাধারণ মানুষ কি মনে করবে? সবাই করছে মানে এটাই জীবন, সবাই এই অন্যায়টা করছে মানে কি এটাই জীবন। তো মানুষকে, সমাজকে, নিজের সন্তান সন্ততিকে যদি পাপ থেকে বাঁচাতে চান, তাহলে প্রয়োজন একটাই, কি? সমাজকে পরিবর্তন করা, পরিবারকে পরিবর্তন করা, সমাজের মধ্যে বিপ্লব নিয়ে আসা, পরিবারের মধ্যে বিপ্লব নিয়ে আসা, এবং সমাজের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত হৃদয়ে একটা বিপ্লবী মনোভাব নিয়ে যে আমরা সৎ সমাজ তৈরি করব। কেন? আমাকে পাপ থেকে বাঁচতে হবে, আমার ভাইকে পাপ থেকে বাঁচাতে হবে, আমার সন্তান সন্ততিকে পাপ থেকে বাঁচাতে হবে। আর যদি সমাজ সৎ না হয়, পরিবার সৎ না হয়, তো সেই অসৎ পরিবারে, অসৎ সমাজে আমার ছেলেকে, আপনার ভাইকে, আমার ভাইকে পাপ থেকে বাঁচিয়ে রাখাটা খুব
কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জিং হয়ে যাবে। সেটা আল্লাহ দোয়া করবো, হে আল্লাহ তোমাদের সকলকে প্রথমে আগে মানুষ হওয়ার তৌফিক দান করো, এবং তারপরে আমরা যে বেঁচে আছি তার প্রমাণ দেওয়ার জন্য আমরা সদা সর্বদা সৎ কাজ করতে পারি, ভালো আমল করতে পারি। আর তিন, যেন আমরা আমাদের সন্তান সন্ততির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন তারা খুব সহজে ভালো পরিবার পায়, একটা ভালো সমাজ পায়, এবং যেন তারা অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে সৎ পথের উপর অটুট থাকতে পারে, যেন সেই জন্য আমরা একটা আদর্শ সমাজ তৈরি করতে পারি। সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিক। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. واخر دعوانا رب العالمين. السلام عليكم ورحمه الله وبركاته.